রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যেই শিয়ালদা হাইকোর্টের বাইরে দেখা যাচ্ছে আস্তে আস্তে জমায়েত হতে শুরু করেছে। কার্যত দেখা যাচ্ছে পুলিশের ছয়লাপ এই মুহূর্তে যে প্রিকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন শিয়ালদা কোর্টের সামনে থেকে সরাসরি একদম। বলছি, আজকে আপনারা এসেছেন কেন? আমরা ন্যায় বিচারের দাবিতে এসেছি। ন্যায় বিচার, আমরা ন্যায় বিচারের দাবিতে এসেছি। আর ও শুধু একা অপরাধী নয়, ঠিক আছে, ওর যারা মাস্টার মাইন্ড আছে তাদের জন্য এসেছি, তাদেরও শাস্তি চাই আমরা, এই কারণে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন পুলিশে 6 লাখ 4 পুরো আদালতটাকে তো ঘিরে রেখেছে পুলিশই, কিন্তু রাজনীতি আমার সঞ্জয় রায়ের কি হয় সেটাই দেখতে এসে শুনতে এসেছি। কিন্তু এই কেসটা হয়েছিল তখন কোথায় ছিল পুলিশ? পুলিশ কখন ছিল, কোথায় ছিল সেখানে যখন ভাঙচুর হচ্ছিল? ক্রাইম সিনে মানে ভাঙাচুরা গেল, তখন পুলিশ কোথায় ছিল? আর এখন পুলিশ এসেছে, দেখুন পুলিশ গাড়ি দেখুন, আপনি ক্যামেরা আপনার বলুন, ক্যামেরা ঘুরিয়ে দেখা। সঞ্জয় কি একাই? আপনারা সাধারণ মানুষ কখনো সবাই জানে, প্রশাসনও জানে, একই কথা বলছি, সঞ্জয়ের দ্বারা এত বড় ক্রাইম একা করা যায় না। ও পারে না এই কাজ করতে। আমরা খুশি না, তাও যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, যাই হোক, কিন্তু মাস্টার মাইন্ড যা আছে ও একা বলির বকরা হয়ে যাচ্ছে, বলির পাঁটাও। ফাঁসি দিক বলছি, সঞ্জয় রায়কে যে বলির পাঠা করেছে, সে তো মাতাল, সে তো মানে মাথায় সে সময় জ্ঞানী নেই, ও তো পুরো মদ খেয়ে চুর। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় আছেন, উনি আমাদের একজন মেয়ে, একজন নারী, সে ক্ষমতায় বসে কি বিচার করছে? কোনো বিচার সে করতে পারছে না। সে সঞ্জয় রায়কে বলির পাঠা করে বড় বড় মাথাকে সরিয়ে দিচ্ছে। আজকে জুনিয়র ডাক্তাররা এত প্রতিবাদ করছে। বলছি, নির্যাতিতার বাবা মা বলছে যে 4 জন ডাক্তারের সাথে সে খেয়েছিল, তাহলে সে কোথায় গেল? তারা সেটাই তো আমরাও প্রশ্ন, যদি আজকে যাবজ্জীবন ফাঁসি দেয় বা যাবজ্জীবন শাস্তি দেয় বা ফাঁসি দেয়, তাতে আমরা খুশি না। প্রভাবশালী বলে আড়াল করার, হ্যাঁ প্রভাবশালী তো তারা প্রভাবশালী বলে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, না তো ও একার দ্বারা সম্ভব নয়। তাহলে 150 গ্রাম সিমেন্ট ওর ভিতর থেকে পাওয়া গেছে, সেই একটা লোকের নাকি একটা লোকের? বলুন, আপনি বলুন। তাহলে নির্যাতিতার বাবা মা ইতিমধ্যেই বলছে, আমার মেয়েকে কি পড়াশোনা শেখানো আমার ভুল হয়েছে? ভুল অবশ্যই হয়নি, কিন্তু যে সরকারের হাতে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমি কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম কোনো কথা বলছি না। আজকে এরা রাম রাবণে যে সরকারি আসবে সে আর এক রাবণ তৈরি হবে। কিন্তু একটাই যেটা কথা, যেটা নিয়ে জাস্টিস চলছে, আজকে জুনিয়র ডাক্তার থেকে আজকে সবাই ক্ষমতায় রাস্তা পথে বেরিয়ে গেছে, সঠিক বিচার হচ্ছে না। একসাথে সবাই কি বলবেন? মাথা চাই। আপনাদের কি মাথা চাই? আসল কালপিটকে চাই আমরা। সঞ্জয় রায় কি আসল মাথা? সঞ্জয় রায় কি আসল? না, মাথায় না, সঞ্জয় রায় আসল মাথা না, সঞ্জয় রায় আসল মাথা না, বলির পাঠা। আপনারা কি বলছেন? মাথা চাই। এর আগে পুলিশ কমিশনার বলেছিল এর পেছনে আরো অনেক কেউ আছে, তাতে কোথায় গেল? কোথায়? সঞ্জয় রায়কে কিছু বলতে যাচ্ছিল, কেন ওর মুখটাকে বন্ধ করা হয়েছে? মুখ্যমন্ত্রী বলছেন আসল মাথা সঞ্জয় রায়কে ধরে দিয়েছে। নামানো হবে। উনি একজন মা, একজন মেয়ে, একজন নারী, ওনাকে নামাতে হবে ক্ষমতা থেকে। উনি সঠিক বিচার করছেন না। আমাদের কোনো নিরাপত্তা নেই। আজকে সঞ্জয় রায়ের ব্যাপারটা দিয়ে ধামাচাপা দিয়ে আমাদের মুখটা বন্ধ করবে, কিন্তু সম্ভব না। আর আমি একটা মেয়ে কথা সবাইকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে, লক্ষ্মীর ভান্ডার নেওয়া বন্ধ করুন, প্রলোভনে পা দেবেন না। এটাকে যদি সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হয়ে যায়, তাহলে আপনারা কি আন্দোলন থামিয়ে দিবেন? আজকে যদি ফাঁসির নির্দেশ হয়ে যায়, আপনারা কি রাজপথ ছেড়ে দেবেন? না, একদমই না। আরো বাড়বে বিক্ষোভ, আরো বাড়বে। ইতিমধ্যে অনেকেই বলছেন সঞ্জয় রায়কে যদি যাবজ্জীবন দেওয়া হয়, তাহলে এই সরকার পাল্টে গেলে সঞ্জয় রায়ের সাক্ষী নেওয়া হবে, সঞ্জয় রায়কে আবারও সামনে আনা হবে, সে সাক্ষী দেবে। এই সরকার পাল্টে গেলে আবারও এই সঞ্জয় রায়ের সাক্ষী দিয়ে আসল মাথাদেরকে ধরতে হবে। কার্যত এই মুহূর্তে সঞ্জয় রায়কে যে ফাঁসি লটকানোর চক্রান্ত চলছে, এটা না করে তাকে যদি যাবজ্জীবন দেওয়া হয়, সেই ঠিক যেমন দেখা যাচ্ছে ধনঞ্জয়ের কেস হতে পারে কি? এটা সঞ্জয়কে কি ধনঞ্জয় বানানোর চেষ্টা? একদমই
একদম একদম সঠিক 100% যাচ্ছে না কেন, বলতে দেওয়া হচ্ছে না কেন? সঞ্জয় রায়কে বলতে দেওয়া কেন হচ্ছে না? ওকে বলতে দেওয়া হোক, ওকে বলতে দেওয়া হোক, ওকে বলতে দেওয়া হচ্ছে না, ওকে ধামা দেওয়া চাপা দেওয়া হচ্ছে। সঞ্জয় রায়কে কেন বলতে দেওয়া হচ্ছে না? সঞ্জয় রায় তো বলেছে কালকে আমার রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে আমি যদি অপরাধ করতাম রুদ্রাক্ষের মালা তো ছিঁড়ে যেত। ইতিমধ্যেই বলছি বিচারক যা বলেছেন, বিচারক বলেছেন আপনি দোষী। আপনি প্রথমে মহিলাটাকে খুন করেছেন, তারপর ধর্ষণ করেছেন। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা খুন করেছেন অভয়াকে, তা সেই মাথাগুলো কি লুকিয়ে আছে এখন যে টিভি? একদমই লুকছে, আরজি করে ঘুরছে, সব আরজি করে রয়েছে, ঘুরছে, ওখানেই আছে সব কাজকর্ম করছে বৃন্দা আজ করে টিভি, তারা আজকে টিভি দেখছে, টিভি দেখছে, শোতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এখন ভেকেশন করছে। মাথা দেখতেই পাচ্ছেন। এই যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের এই মুহূর্তে অবিশ্বাস, কার্যত সঞ্জয় রায়কে ফাঁসি দিলে যেভাবে দেখা যাচ্ছিল মিষ্টির হাঁড়ি নিয়ে হয়তো নাগরিক সমাজ দাঁড়াবে, কিন্তু সেটা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন নাগরিক সমাজের ক্ষোভ উগড়ে উঠছে। আসল মাথা চাই কি? একদম মাথা চাই, বলছি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছিল। সঞ্জয় ওই তো মেন লোক, বিনীত গোয়েলই তো মেন লোক। ওকে যদি সিবিআই কাস্টডি দিত, কল লিস্ট চেক করতো, কার সাথে কার কথা বলেছে সব বেরিয়ে আসতো। সিবিআই ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কেন সন্দীপ ঘোষ আরামে রয়েছে কিন্তু ফাঁসি হচ্ছে? সন্দীপ ঘোষের ফাঁসি হওয়া উচিত। রেফারি করেছিল, ওকে রেফারি দাঁড় করিয়েছিল, কিন্তু গোলটা করেছে ওরা। এটা একদমই কাকু ঠিক বলেছে, রেফারি ওরা ছিল, গোলটাও করেছে। বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, হয়তো ওরা কাজটা করেছে, কিন্তু ওকে কেস খাইয়ে দিয়েছে। নে ভাই, আমরা সঞ্জয় রায় বলেছেন আদালত চত্বরে আমি গরিব বলে আমার সাথে কি আজ এটা হলো? একদম তাই। গরিবের থেকেও বড় কথা, ও হচ্ছে একটা বলদ। ও ভেবেছিল বড় বড় মাথা মনে আমাকে বাঁচিয়ে নেবে, কিন্তু দেখছে না, বড় মাথা ওকে বাঁচাতে পারলো না। তাহলে আইনি ব্যবস্থাটা কি রইলো? এখন কি রইলো? আসল দোষীরা ঘুরে বেড়াচ্ছে, সঞ্জয় রায়কে বলি পাড়া করে এখানে ঝোলানো হচ্ছে। সমাধান আগুন জ্বলবে। বলছি তাহলে সত্যি তো আইন ব্যবস্থার উপর কি ভরসা রাখবে বলুন তো মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বলছি কি, যারা নাকি মোমবাতি নিয়ে লাখো লাখো মেয়েরা বেরিয়েছিল, তারা আজকে কেন ঘরে আছে, কোনো প্রতিবাদ করছে না? রাত্রি দখলের মহিলারা কোথায়? কারণ এখানে সমস্ত পুরুষরা এখানে। আপনারা কি বিচার চান? বিচার চাই, বিচার চান, বিচার চাই। রাত্রি দখলের মহিলারা কোথায়? বিচারটা করবে কে? জজ সাহেব যা বলেছে আজকে শুনবে, কিন্তু সঞ্জয় রায় ও তো একা থাকতে পারে না। আমাকে একটা লোক গলা টিপে মানে মেরে দিল, আমি মেরে। বলুন তো এই মুহূর্তে নাগরিক সমাজ সবার মুখে এক কথা, সঞ্জয় রায় কি একা হতে পারে? সঞ্জয় রায় কি একা পারে? সঞ্জয় রায় কি জানতো যে সেমিনার রুমে তার জন্য একজন মহিলা ঘুমিয়ে আছে? সঞ্জয় রায় কি করে জানবে? সঞ্জয় রায় তো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। ওর এত বড় ক্ষমতা ছিল, ভাঙচুর করে দেবে, কোটি কোটি টাকা খরচা করে। বাঁচানোর জন্য কেন এত কিছু করা হবে বলুন তো? পরপর আপনারা যদি দেখেন সঞ্জয়কে বাঁচানোর জন্য, সঞ্জয় কে হয় এই প্রশাসনের? সঞ্জয়কে কেন বাঁচাতে চাইবে সরকার? শুধু সঞ্জয়কে বাঁচানোর জন্য কি এত তৎপর এই মুহূর্তে দাঁড়িয়ে? এমনটাই বলছেন সবাই একসাথে। আজকে আপনারা বিচার চান? একদম বিচার চাই, 100% বিচার চাই। একদম না। যদি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যায় আপনাদের আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? একদম আরো দীর্ঘতম হবে, আরো আন্দোলন চলবে, আরো আগুন চলবে। আপনাদের কি একাই এত বড় ঘটনাটা ঘটিয়ে দিল? একা ঘটিয়ে দিল? আসল মাথা কি আপনাদের চাই? আসল মাথা চাই, আন্দোলন আসল মাথা চাই, প্রথমে আসল মাথা চাই, তারপরেই সব বিচার হবে। আমাদের জীবন যাবে, কিন্তু আন্দোলন তীব্র হবে। হ্যাঁ, তা সঞ্জয় একাই করে দিল? সঞ্জয় এত বড় ঘটনা একা করে দিল? 8,000 টাকা মাইনা পাওয়া ছেলে এত কোটি কোটি টাকার মালপত্র ভেঙে এত বড় ঘটনা ঘটিয়ে দিল? হ্যাঁ, আর যা উত্তরবঙ্গ থেকে যাকে ধরেছিল ও ছিল উপস্থিত, ওই ছেলেগুলো কোথায় গেল? হ্যাঁ, সন্দীপ রায় কোথায় গেল?
সন্দীপ রায় আনা হোক সঞ্জয় রায়কে, সে কি বলতে চায় আমরা শুনবো, তাকে তো কিছু বলতেই দেওয়া হচ্ছে না সঞ্জয় রায়কে। না, একা ঘটাতে পারে। আমাদের জনতার আদালত চলছে, চলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা আদালতের বাইরে জনতার আদালত বলছেন, জনতার আদালত কি বলবেন দাদা? আমি আর কি বলবো, এই ঘটনা যা হচ্ছে সবই সব একই, তবে এইটা একদম পুরো যে জিনিসটা আমি তো বলছি এটা একার যারা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আমি যদি একা 11টা সঞ্জয় নাম কেন বলছে না? সঞ্জয় যখন বলছে আমাকে ফাঁসালো বলছে, নাম খেলতে পারবে। একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, সঞ্জয় রায়ের জন্যই কি প্রশাসন এত তৎপর? একজন আইপিএস অফিসারের নাম বলেছে, কিন্তু সেই লোকটাকে কেন করলে বড় বড় মাথাটা বেঁচে যাবে? পাবলিককে একদম ঠিক নাই। বলির পাঠা করে পাবলিকের মুখ বন্ধ করছে, কিন্তু হবে না। নির্যাতিতার মা বাবা বলছেন সেদিন যে 4 জন নির্যাতিতার সাথে খাবার খেয়েছিল, রাতের খাবার, তাদেরকে কেন এখন আনা হচ্ছে না? তাদেরই তো লোকানো যাচ্ছে, তাদের যদি আনা গেলে সবাই ধরা পড়বে, মাস্টার মাইন্ডরা সবাই বেরিয়ে যাবে। আমার বহুত দুঃখ লাগছে। নির্যাতিতা, আমি থাকি আগরপাড়ায়, নির্যাতিতা থাকে হচ্ছে সোদপুরে পানশিলা, মানে আমাদের নাটাগড়ের দিকে। আমার সবচেয়ে দুঃখ লাগছে, এত যদি খারাপ না হতো তাহলে এত তাড়াহুড়ো করে লাশটা কেন পুড়িয়ে দেওয়া হলো? কেন পুড়িয়ে দিলেন এই মুহূর্তে? আবারও কথা একদম বলছি, লাশ কেন পুড়িয়ে দিলেন? সবাইকে একদম প্রমাণ লোপাট করলো কে? একসাথে সবাই, আসল প্রমাণ কে লোপাট? প্রশাসনই করেছে। প্রশাসন। বিনীত গোয়েলকে অপসারণের কথা সবসময় বলা হয়েছে, কেন ওনাকে অন্য জায়গাতে ট্রান্সফার করা হলো? কেন ওনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হলো না? উনি 14 তলা আপনারা দেখেছিলেন যে আরজি করের, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের যে ভাঙচুর হয়েছিল, 3rd ফ্লোর বলা হয়েছিল। আরজি করে যে ভাঙচুর, শুধু কি সঞ্জয়ের জন্য ভাঙচুর হতে পারে? না একদমই না। এতগুলো মেট্রোর কে তৈরি করে দিয়েছিল? এতগুলো মেট্রোর যদি সঞ্জয় রায় ধর্ষণ করতো তাহলে নিশ্চয়ই দেওয়াল ভাঙার প্রয়োজন হতো না, প্রমাণ লোপাটের জন্য এই জিনিসটা করা হয়েছে। প্রয়োজন হতো না। এটা সাধারণ মানুষ সবার প্রত্যেকে জানে, সরকারের কান অবধি পৌঁছচ্ছে না। এই যে আপনারা যে আমাদের যে নিচ্ছেন, সরকারকে কিছুই বুঝতে পারছে না, এত বড় একটা ক্ষমতায় বসে আছে, ওনাকে আগে নামান। ব্যানার্জি বলেছেন আসল অপরাধী তো সঞ্জয়কে তো ধরে একদম না। মহিলা হয়, মহিলারা সেফটি দিচ্ছে, মিথ্যা কথা বলছে মহিলারা, একদম মিথ্যা কথা। মহিলাটা ওনাকে ক্ষমতা থেকে আগে নামান, তারপরে সরকার আমরা বাছাই করব। আমি আগে মানুষের নামুন, রাস্তায় নামুন, যে মানুষের জ্বালাটা কি জিনিস বুঝুন আগে। ওই যে কলকাতা পুলিশ কে, তো কলকাতা পুলিশ তো আসল অপরাধীকে ধরে দিয়েছে। একদম না, মিথ্যা কথা, মিথ্যে। দোষী হচ্ছে আরো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রাখছে যেন কেউটা বেরিয়ে আসবে, ওই জন্য সঞ্জয়কে জ্যাম করে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। দেখছেন না, বাড়ি ভেঙে পড়ছে, হ্যাঁ পালিয়ে যাচ্ছে, কোথেকে ধরে নিয়ে আসছে, এই সব যোগসাজশ আছে। এবং একটা কথা শুনুন ম্যাডাম, এই নির্যাতিতার বাবা মা 2 জন ভদ্রলোক, নাম আমি জানি না, ভুলে গেছি, ওই 2 জন ভদ্রলোককে বাড়ির সামনে ফোন করে বলেছে আমার এই অবস্থা হয়েছে, আমার সঙ্গে চলো। প্রথম এলো, এসে তারপরে দেখে বেপাত্তা, মানে আর কোনো ওনাদের পাত্তা দিচ্ছে না। নির্যাতিতার বাবা মাকে ওই দিন বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে, কে বলেছিল তাকে এখনো পর্যন্ত নিয়ে আসা হলো না। আপনারা বলুন কেন আনছেন? আমরা তো সেটাই চাই, আমরা মিডিয়া কানটা ধরে টেনে আনুন, আমরা তো সেটার জন্য ওয়েট করছি। আমরা সঞ্জয় রায় অপেক্ষায় আছি, সেটা আমরা। সেই দিন নির্যাতিতার বাড়িতে যাওয়ার সময় রাস্তা ভাঙা, সেইটাও বললো এমএলএ কে যে এই রাস্তার এই অবস্থা, মানে আমাদের কি আর বলবো, পানিহাটি রাস্তাটা ভাঙা ছিল বলে সেটাও বলে এসেছিল, তারপরে গায়েব হয়ে গেল। বাহ, আরজি করের আন্দোলনকে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ ফুটে উঠছে, তারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আন্দোলন। হ্যাঁ বলছি আজকে সোমবার আপনারা আসল বিচার চান, আপনারা কাজকর্ম ফেলে বিচার চাই, আসল বিচার। আমরা শাস্তিকে আমরা যারা আড়ালে তাদেরকে সামনে আনা হোক। আমরা এখন কি বসে ঘরে টিভি দেখছি? সবাই একদমই বাড়িতে টিভি দেখছে তো। টিভি দেখছে, কিছু বলতে পারছে না, উনি আসতে পারছে না। মমতা কেন হচ্ছে এগুলো? পুলিশ দিলে কি হবে? পুলিশ দিলে কি হবে? এটা কি ধরনের আইন? একদিন দোষী সাব্যস্ত, একদিন সাজা। মানুষের কি কাজকর্ম নেই? কাজকর্ম ফেলে এই মুহূর্তে সাধারণ মানুষ রাজপথ, তারা একটাই অঙ্গীকার করছে, তারা বলছে রাজপথ তারা ছাড়বে না। আপনারা কি এই আজকে যদি সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হয়ে যায় তাহলে কি রাজপথ ছেড়ে দেবেন? না, একদমই না, একদম। যেইভাবে সারা রাত জেগে আন্দোলন হয়েছিল, দরকার পড়লে আমরা ওই দিনের মতো আবার আন্দোলন করব। আরো
মাথা আছে, সবাইকে একদিনে একসাথে শাস্তি দিতে হবে। কথা সঞ্জয় একদম নয়, একদম নয়। আমরাকে ও মানতে বলির পারবো পাটা না। আছে, ও বলির পাটা আছে, ও দোষী, ও বলির পাটা যে হয়, বলির পাটা আছে। সন্দীপ ঘোষের ব্যাপার কেন এখন ধামাচাপা পড়ে গেছে? হ্যাঁ, অনেক খিলাড়ি আছে। হ্যাঁ, এবার কিছু আনাড়ি খিলাড়ি ঢুকে গেছিল, হ্যাঁ, কিছু লোপাট কিছু পেয়েছে, ব্যাস সব ভেঙে গেছে। আর ওকে বলির পাঠা করেছে, ওকে সব সময় শিখিয়ে নিয়েছে, এই তুই এই বলবি, তুই এই বলবি। হ্যাঁ, নির্যাতিতার মা বাবা কি বলছে জানেন? বলছে পড়াশোনা শেখানোটাই কি আমার মেয়েকে পড়াশোনা শেখানোটাই কি ভুল হয়ে গিয়েছিল? হ্যাঁ ঠিক, তাই তো, এটাই ভুল, ঠিকই বলছে। গরিব মানুষের ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না? ওইটাই আমার ছেলেও কিন্তু ভালো পড়াশোনা করছে, কিন্তু আমার কোনো ভরসা নেই। আমার মনে হয় আবার টোটোই কিনে দিতে হবে, টোটোই চালাবে, আর কিছু চাকরি বাকরি পাবে না। একদমই দেখতেই পাচ্ছেন শিয়ালদা আদালতের চত্বরটা একবার দেখাবো এই মুহূর্তে। দাঁড়িয়ে যে পুলিশ কিন্তু এই মুহূর্তে ভিড়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু বলছেন এই আদালত চত্বরটা ছাড়ার নির্দেশ করছে পুলিশ। পুলিশের দেখাবো পুলিশের তৎপরতাটা এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুলিশি তৎপরতা, যে আদালতের বাইরেটা খালি করুন এই মুহূর্তে এমনটাই বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশি তৎপরতা আদালতের বাইরে কার্যত দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন জনগণ, সাধারণ জনগণ যারা জমা হয়েছিল তাদেরকে পুলিশ বলছেন ভেতরে চলুন। বলছে আপনাদেরকে অফিসাররা আমাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে। বলছে স্টেশনে যাবো, চলে যান। এখানে জমায়েত করতে না পারি তার জন্য এই অবস্থা করেছে। এই দেখুন আপনারা দেখুন, বলছে স্টেশনে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বলতে দেবে না। আমাদের বলছি সঞ্জয় রায়ের কথাগুলো আমরা বলে দিলাম। চলো না ভাই, চলো। অধিকার নেই সঞ্জয়ের, বেঁচে থাকার অধিকার নেই। সঞ্জয়ের ফাঁসির দরকার। এই ইমিডিয়েটলি ফাঁসি দাও, ফাঁসি চাই। বাচ্চাকে যা করেছে, ঘরের বাচ্চা হবে না, সঞ্জয়ের ফাঁসি চাই। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আদালত চত্বরটা ফাঁকা করার চেষ্টা হচ্ছে। এমনি বেঁচে থাকবে, ক্রিমিনাল গুলো এমনি বেঁচে থাকবে, এদের ফাঁসি সঙ্গে সঙ্গে ধরো, ফাঁসি দাও। অধিকার অনেকেরই নেই।